হঠাৎ এমনটি ভেবে বসলে যে? হঠাৎ কেন? তোকে তো অনেক দিন ধরেই বলছি। হ্যাঁ সে বলেছ, কিন্তু এতটা জেকে ধরার মতো তো ভাব ছিল না। চলে যাবে মানে এমন বলছো যে পারলে এক্ষুনি তুমি চলবে। হ্যাঁ তাই তাই। তাছাড়া রামক্ষয় যেখানে এসে গেছে ও শিখে নিক। দেখো সে বুদ্ধি পাকলে, সময় পাকলে আমাদের আর কি করার আছে বলো? তুই সেজুবাবুকে একবার বল। বলার কি আছে, সবই মায়ের ইচ্ছে গো। না 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 না, তবু একবার বল না। কই কি করলুম? হ্যাঁ গো, মায়ের সঙ্গে এতদিনের বসত ছেড়ে চলে যাবে? ওভাবে বলিস কেন? বলিস না বলিস না। কেন? আমার আমার ভয় করে, কখন কি বলতে কি বলে ফেলবো, আবার আমার দোষ হয়ে যাবে। তুমি তুমি একদিনেও বদলালে না গো। কিরকম? মাকে শুধু ভয়ই করলে, ভালোবাসতে পারলে না। হ্যাঁ তাই, ঠিকই বলেছিস। আমি অবশ্য জানি কেন তোমার এই ভাব। সেই যে তোমার সেবাপরাধ নিয়েছিলেন তোমার বড় ছেলে। কি হলো? ও হলই দাদা, কি হলো? তোমরা কি করছো বলো তো? তাই দেখি বাবা, তখন থেকে একটা কোটকে কাটে দিয়ে আমার কানে খোঁজা দিচ্ছে। এই হলধারী খুঁড়ো কি বলে গেল শুনলি তো? দেশে চলে যাচ্ছে, এবার থেকে বিষ্ণু মন্দিরে পুজো করতে হবে। পারবি তো? তাহলেই হয়েছে, তুইও আর লোক পেলি না কেন? ও কার ছেলে? হ্যাঁ কার ছেলে? ওর বাপের হাতে এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়। এখানে কাজ করা তোর বাপ কেলে হগ্গ। যা চঞ্চল, ওই পুজো করতে বসে দেখবি ওই ঠাকুরের কানেও করকে দিচ্ছে। তাই তো চাই গো মা, তাই তো চাই। সে আবার কি রে? অমন দুষ্টুমি তো তার সঙ্গেই সাজে যাকে ভালোবাসা যায়। ও কি কথা বলছিস বাবা? অমন কথা বলতে নেই, ও ঠাকুর দেবতা নিয়ে এমন হালকা কথা চালতে নেই বাবা। একে তো দেখছিস সে ছেলে তো নয়, একটা দোষী। ও আমি দেশগা থেকে দেখে আসছি। ওকে বকবে না তুমি। আজকাল তুই ওকে বড় লাই দিস গদাই। সে কি গো মা, দেবো না? কি বলছো কি? ওই দেখ, দেখছিস, দেখ আমাকে মারবে বলছে, দেখ। মন্দিরের যে অবস্থা, যা হাল হচ্ছে দিনকে দিন, সামনে প্রসাদটুকু পাওয়ার লোক নেই, আমাকে বয়ে আনতে হলো। কেন রে, লোক নেই কেন? সবাই খুব ব্যস্ত। সেজবাবু এসেছেন যে, উনি পঞ্চপুটিতে গেছেন তোমার ওই ওই গুরু তোতাকে দেখতে। তিনি নাকি আমাশায় একেবারে কাহিল। তাই সবাই মিলে সেজবাবুর পথের কাঁটা খুঁজে বেড়াচ্ছে যাতে পায়ে না বেঁধে। সে তো হবেই রে, কত বড় মানুষ। হ্যাঁ, ছোট মানুষ তো শুধু এই আমি। কি যে হচ্ছে কিছুই বুঝে নেই, মন্দিরটা একেবারে হট্টমেলা বানিয়ে দিয়েছে। সে তো হবেই রে, মাই তো মেলা বসিয়েছে। হ্যাঁ, ও কি কথা, ওই দেখ দেখ গদাই, দেখ সব কি খেয়ে নিল রাক্ষসটা। আচ্ছা আচ্ছা, খাক না মা, খাক না। তুমি কেন সবসময় ওকে এরকম করো বলো তো? এই বুড়ি, খালি আমার নামে নালিশ না, বেশ করেছি, খেয়েছি, আবার খাবো। এই দেখো, এত খাবো।
তো দিয়ে দিয়ে একেবারে বাঁদর বানিয়েছিস গদাই। কি বলো গো মা, ওকে আদর দেবো না? ও কি জেসে জন? থাক সেসব কথা, ও আমি জানি। মা, ওর ওর ছেলেবেলার কথা তোমার মনে আছে? সেই ওকে পৃথিবীতে ফেলেই বৌঠান চলে গেলেন। ও কামান্নি, কি হয়েছে বাইরে এসে বলে যাও না। ধনী, ও ধনী, তুই আঁতুর থেকে বাচ্চা বার করে আনলি যে? ও ওখানে কি করে থাকবে গো? মামা, তোমাদের মহা সর্বনাশ হয়ে গেছে গো মা, তোমাদের মহা সর্বনাশ হয়ে গেছে। কি বলছিস? কি হয়েছে? মানে তারপর বড় দাদা ওকে কোলেই নিত না, বলতো মায়ায় জড়িয়ে লাভ কি, এ ছেলে তো বেশি দিন বাঁচবে না। চুপ কর, চুপ কর, ও সব কেটে গেছে বাবা। বড় দাদা ওকে কোলেই নিত না, বলতো মায়ায় জড়িয়ে লাভ কি, এ ছেলে তো বেশি দিন বাঁচবে না। চুপ কর, চুপ কর, ও সব কেটে গেছে বাবা। মনে আছে মা, ওর ছেলেবেলায় আমি আর মেজ বৌঠান ওকে কোলে কাকে করে বড় করে তুলেছি। না, কি ও সবে আমাকে আর ফিরতে দিস নে। ও গদাই, আমি ভারী চেষ্টা করে সব ছেড়ে এসেছি রে। এখন আমার এই গঙ্গা বাসটুকুই সার বাবা, বাকি সব অসার। বেশ তো, কে মানা করেছে মা? আমার কাছে তো সবই সার। আমি ওকে আমার নিজের কাছে রেখে দেবো, ও এখানে পুজোর কাজ করবে। আমি আজই সেজবাবুকে গিয়ে বলছি। চিত্রটা কি? श्री राम कृष्ण